যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চট্টগ্রামের লালখান বাজারে যে বহুল আলোচিত জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটি নিয়ে অনেক আগে থেকেই জঙ্গি প্রশিক্ষণের যে অভিযোগ ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছিল বাংলাদেশের বিভিন্ন সময়ের গোয়েন্দা সংস্থাগুলো। তার সর্বশেষ সংযোজন হচ্ছে বাংলাদেশের এখনকার একটি শীর্ষ পর্যায়ের গোয়েন্দা সংস্থা, তারা ইতিমধ্যেই নজরদারি শুরু করেছে। বাংলাদেশের এখনকার গোয়েন্দা সংস্থার একটি শীর্ষ পর্যায়ের একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই নজরদারি শুরু করেছে চট্টগ্রামের এই লালখান জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসাটির দিকে। সেখানে নিয়মিতভাবেই ইসলামিক জঙ্গি গোষ্ঠীর প্রশিক্ষণ শুরু হয়েছে এবং প্রশিক্ষণ চলছে। আর শুধুমাত্র যে এটি যে চট্টগ্রাম অঞ্চলের যারা আছে জঙ্গি বা ইসলামী টেররিস্ট গ্রুপ বলতে যাদেরকে বুঝায় তারাই যেখানে এসছে সেটি না, এই মাদ্রাসাটির আন্ডারে সারা দেশে বিভিন্ন জায়গায় কয়েকশো মাদ্রাসা তাদের নেটওয়ার্কের মধ্যে আছে এবং প্রতিটি মাদ্রাসা থেকে তারা সিলেক্টেড পার্সনদেরকে, সিলেক্টেড মাদ্রাসা ছাত্রদেরকে এখানে এনে প্রশিক্ষণ দিচ্ছে। আমি এই তথ্যটি আরেকটু যাচাই বাছাই করার জন্য চট্টগ্রামে আমি কথা বলেছি এবং এই মাদ্রাসার আশপাশে বসবাস করেন এরকম কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু তারা জানেন এই মাদ্রাসাটিতে বরাবরই এই জঙ্গিদের প্রশিক্ষণ হয়, সুতরাং তারা এই মাদ্রাসাটি নিয়ে রীতিমতো ভয়ে আছেন। তো ভয়ের কারণে কেউ এটি নিয়ে সহসা মুখ খুলতে চান না। কিন্তু গোয়েন্দা সংস্থার যারা ইতিমধ্যেই মাঠ পর্যায়ে কিছু তদন্ত করতে তারা সেখানে গিয়েছিলেন, তারা সেই তথ্য পেয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে, এই মাদ্রাসাটির যিনি কর্ণধার বা এই মাদ্রাসাটি মূলত যে প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন হেফাজত ইসলামীর একসময়ের নেতা এবং যিনি নেজামে ইসলামী পার্টির সভাপতি ইজাহারুল ইসলাম চৌধুরী। এই ইজাহারুল ইসলাম চৌধুরীর বড় সন্তান, যিনি এখন বাংলাদেশে হেফাজত ইসলামীর জয়েন্ট সেক্রেটারি হিসাবে আছেন, হারুন ইজহার। এই হারুন ইজহার এই মুহূর্তে বাংলাদেশের ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিষ্ঠিত এবং তার নিয়ন্ত্রণে সবকিছু চলছে। এই যে লালখান বাজারের যে মাদ্রাসা, সেই মাদ্রাসা পাহাড়ি অঞ্চল বেষ্টিত এবং এই পাহাড়ি অঞ্চলে তারা আগে থেকেও বিভিন্নভাবে যে প্রশিক্ষণের স্থাপনাগুলো ছিল সেগুলো আবার নতুন করে এই বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পরপরই তারা সেগুলো নতুন করে তৈরি করেছে এবং চট্টগ্রামের আরও কয়েকটি পাহাড়ি অঞ্চলে তারা আগের মতো আবার বিভিন্ন স্থাপনা তৈরি করে সেখানে প্রশিক্ষণ শুরু হয়েছে এবং তারা ভাগ করে বিভিন্ন টিমে ভাগ হয়ে সেখানে বিশেষজ্ঞ পর্যায়ের মাধ্যমে তারা প্রশিক্ষণগুলো শুরু করেছে। এর মধ্যে বেশ কয়েকজন আছে যারা আফগান ফেরত যোদ্ধা, তারা যেমন এই প্রশিক্ষণগুলো দেওয়া শুরু করেছে। পাকিস্তান ফেরত যারা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে বিভিন্ন সময়, তারা এগুলো প্রশিক্ষণ দিচ্ছে। এর বাইরে দেশের আরও বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে সেটিও এই হারুন ইজহারের নেতৃত্বে দেওয়া হচ্ছে। তিনি অনেক জায়গায় ঘুরে ঘুরেও এগুলো দেখভাল করছেন। হারুন ইজহার কয়েকবার কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। তিনি পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত, তিনি 2 বছর পাকিস্তানের থেকে পড়াশোনার নামে সেখানে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে দেশে এসেছেন এবং এইখানে তিনি বিভিন্ন সময় জঙ্গি তৎপরতা চালিয়েছিলেন। আপনাদের মনে আছে 2013 সালে এই লালখান বাজার মাদ্রাসার ভিতরে গ্রেনেড চার্জ হয়ে সেখানে 3 জনের মৃত্যু হয়েছিল, তখনও কিন্তু এই হারুন ইজহার গ্রেপ্তার হয়েছিলেন। এই হারুন ইজহারের বিরুদ্ধে কিন্তু ভারতীয় দূতাবাস এবং আমেরিকান দূতাবাসে হামলার যে অভিযোগ উঠেছিল তখনও কিন্তু হারুন ইজহার গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযোগ এবং তার তালিকায় বিভিন্ন আন্তর্জাতিক যে ইসলামিক টেররিস্ট গ্রুপ সেই তালিকায়ও তার নাম এসেছিল, যে তিনি বাংলাদেশে যে লস্কর-ই তৈবার, তিনি বাংলাদেশের যে মূল ব্যক্তি সেটিও তার নাম এসেছিল। পাশাপাশি জেএমবির সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। এছাড়া এই লালখান বাজার মাদ্রাসায় কিন্তু হরকাতুল জিহাদ প্রতিষ্ঠা হয়েছিল, যেটি বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে উঠে আসছে এবং এই বারবারই নাম আসে হারুন ইজহার এবং তার বাবা ইজহারুল ইসলামের। তো এই ইজহারুল ইসলাম নিয়ে নানান সময় নানান বিতর্ক ছিল, তবে তার পরপরই হারুন ইজহার পুরো দায়িত্ব নিয়েছেন।
তিনি এখন লালখান বাজারের যে মাদ্রাসা আবারও শুরু হয়েছে যে প্রশিক্ষণ, সেটি মূলত পাকিস্তান ভিত্তিক যে লস্কর-ই তৈবা জঙ্গি ইসলামিক জঙ্গি গোষ্ঠী তাদের তত্ত্বাবধানে এখানে প্রশিক্ষণ শুরু হয়েছে। কেউ কেউ বলেছেন যে তারা সেখানে বিভিন্ন সময়ে ফায়ারেরও শব্দ পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই শব্দগুলো তারা বাইরে থেকে পাচ্ছেন, মাদ্রাসা ক্যাম্পাসের বাইরে থেকে পাচ্ছেন। তো এই যে মাদ্রাসাটি, এই মাদ্রাসাটি কিন্তু আবার হাটহাজারী মাদ্রাসার সঙ্গে যুক্ত। তবে এই মুহূর্তে অন্য সবকিছু ছাপিয়ে হারুন ইজহার এই বর্তমান সরকারের সঙ্গেও সংশ্লিষ্ট থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলাম ভিত্তিক যে টোটাল ব্যবস্থাপনা কারিকুলাম এগুলো তৈরি করার জন্য তড়িঘড়ি করে বিভিন্ন তৎপরতা চালাচ্ছেন এবং তিনি এর মধ্যেই বিভিন্ন তার বক্তব্য, তার বয়ানে তিনি যে ভিডিও ছাড়েন সেখানে কিংবা ওয়াজ মাহফিলে গিয়ে তিনি প্রকাশ্যেই কি বলছেন এবং তিনি বাংলাদেশকে কি অবস্থায় দেখতে চান আপনারা সেটি শুনুন তার মুখেই, তার ভিডিওতে। আগামী 2040 সালের বাংলাদেশ হবে সমগ্র বাংলাদেশে বোরকার বাংলাদেশ, হেজাবের বাংলাদেশ, নেকাবের বাংলাদেশ। বাড়াবাড়ি কি হচ্ছে? বাড়াবাড়ি। নারীর অধিকার আমরা দিতে চাই, কিন্তু নারীর বাড়াবাড়ি ঠিক না। পুলিশ হয়েছে ঠিক আছে, তো বোরকা পরি পুলিশগিরি করো, মেয়ে আসামি ধরার জন্য, কথা ঠিক কিনা? মেয়ে গাঁজা দেখাচ্ছে, তুমি মেয়ে বিসিএস কেন তো পুলিশ হয়েছো? আর আমাদের লালখান বাজার হচ্ছে জাহেলিয়াত একটা বড় মার্কাজ, আশেপাশে হ্যাঁ শহরে তো আমরা সব দেখি। এখন বললে পুলিশটা গুস্ত হয়ে যাবে। এই পুলিশ হচ্ছে আমাদের 40 বছরের প্রতিবেশী। আমার কয় বছরের? 40 বছরের প্রতিবেশী। হ্যাঁ, ইদানিং দেখি যে মেয়েদের সেখানে প্রচুর মহিলারা পুলিশে ভর্তি হয়েছে। আরে আমি হারুন ইজহার যদি হেফাজত ইসলামের বাংলাদেশ গঠিত হয়, আমার যদি কি বানায়, পুলিশের আইজিপি বানায়, মহিলা সেকশন থাকবে কি? বাঙালিদের এই শিক্ষার যে সিঁড়িকে লিপ্ত বাঙালি জাতি, কথা হলো এই শিক্ষায় কুফর থাকতে পারবে না। চেয়ারে খেয়ে বসে আছেন তা আমরা দেখার বিষয় না, কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় জাহেলিয়াত থাকতে পারবে না। এই শিক্ষা ব্যবস্থা কুফর থাকতে পারবে না। এই শিক্ষা ব্যবস্থা ইউরোপ থেকে আমদানি করা হয়েছে। আমরা এই শিক্ষাকে বদলাইয়ে আমরা মদিনার ফরম্যাটে আমরা নতুন শিক্ষা ব্যবস্থা আমরা চাই। তো শুনলেন তো, তিনি চাচ্ছেন 2040 সালের মধ্যে বাংলাদেশে কোনো নারীরা বোরকা ছাড়া থাকবে না, হেজাব ছাড়া থাকবে না, সবাই হেজাব এবং বোরকা পরতে হবে। পরিষ্কার কথা কিন্তু তিনি বলেছেন। তিনি আবার কি বলেছেন শুনুন। প্রস্তাব করা হয়েছে মেয়েদেরকে একেবারে পর্দার ভিতরে থেকে ইন্টারভিউ পড়া। এখন ভার্সিটিতে যারা থাকতেছে হোস্টেলে, এটা কিন্তু একটা জাহেলিয়া প্রথা, কিন্তু জাহেলিয়া প্রথা। এটা আমরা একমাত্র আমাদের দাওয়াতি বোনদেরকে এটা অ্যালাউ করেছি ওই জন্য, যেহেতু ভার্সিটিতে সেকুলার মেয়েদের প্রভাব বেশি, বদ্দিন মেয়েদের প্রভাব বেশি। ওখানে দাওয়াতি কাজের উদ্দেশ্যে আমরা আমাদের দিনী মেয়েদেরকে থাকতে বলি যে তোমরা ওখানে থেকে দাওয়াতি কাজ করো, না হয়তো পুরো কলেজ বিশ্ববিদ্যালয়টা বেপর্দা মেয়েদের এবং সেকুলার মেয়েদের, বদ্দিন মেয়েদের একটা আঁকড়ায় পরিণত হবে। এই জন্য কিন্তু এই সিস্টেমটা বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়েকে হোস্টেলে থাকা যাবে না। অর্থাৎ তিনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো নারীদের শিক্ষা তিনি চান না এবং কোনো অবস্থাতেই কোনো হোস্টেলে বা হলে নারীরা থাকতে পারবে না এবং তাদেরকে, অর্থাৎ যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত বা শিক্ষা নিতে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, সেই মেয়েদেরকে, সেই ছাত্রীদেরকে যে নিয়ন্ত্রণ করার জন্য বা শায়েস্তা করার জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তাদের যে দলীয় লোকজন সেখানে ঢুকিয়েছেন ছাত্রীদের মাঝে, সেটি কিন্তু তার কথায় পরিষ্কার হয়ে গেছে। এবারে তার আরেকটি কথা আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন সেখানে তিনি কি বলেন। শুনলেন তো কি বললেন তিনি? আমেরিকা আমাদের মঙ্গলকামী এবং ডক্টর ইউনূস সাহেব আমেরিকার মানুষ, তিনি অবশ্যই হাসিনা ওয়াজেদ থেকে ভালো। আমরাও বলি তিনি আমাদের ভালো হতে পারেন, কিন্তু এই কথা মনে রাখবেন, যদি সত্য চিনতে না পারি তাহলে আগামী দিনের যুদ্ধে আমরা বিজয় হতে পারবো না। আর যারা মনে করে হাসিনা চলে গিয়েছে আমরা চূড়ান্ত বিজয় লাভ করেছি, তারা প্রকাশ স্বর্গে বাস করতেছেন। হাসিনা চলে গিয়েছে, প্রথম আলো বহাল আছে, ডেইলি স্টার আছে, 71 টিভি আছে, সাংস্কৃতিক জগৎ আছে। ওই বেয়াদব কুলাঙ্গার কিভাবে শিল্পকলা একাডেমির পরিচালক হলো, তাকে কে বানিয়েছে তাকে? সুতরাং আমাদের মাথার উপর থেকে ফ্যাসিজম চলে গিয়েছে, কিন্তু সাংস্কৃতিক কালচারাল ফ্যাসিজম কিন্তু বাংলাদেশ থেকে এখনো বিদায় গ্রহণ করেনি। আমাদের চূড়ান্ত বিজয় সেদিন অর্জিত হবে যেদিন
রাজনৈতিক ফ্যাসিজমের ন্যায় সাংস্কৃতিক ফ্যাসিজমকে চূড়ান্তভাবে আমরা বাংলার মাটিতে পরাজিত করতে পারবো। তিনি এই সরকারের যে এখন ধর্ম উপদেষ্টা, সেই ধর্ম উপদেষ্টার দল হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি, অর্থাৎ এই ডক্টর ইউনূসের সরকারের। তো সেই দলের একজন শীর্ষ পর্যায়ের নেতা হয়ে তিনি ডক্টর ইউনূস সম্পর্কে বলেছেন যে এই ইউনূস সরকার, তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে এই ইউনূস সরকারেরও তিনি বিরোধী, বা তারা বিরোধী। তারা যে ইউনূস সরকারকেও যে তাদের প্রতিপক্ষ মনে করছেন, তারা যে ইসলাম বিরোধী, ইসলাম পরিপন্থী মনে করছেন, সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আরেকটি কথা বলেছে যে তারা এখন যুদ্ধের মধ্যে আছেন, যুদ্ধ চলছে, তাদের এই যুদ্ধ শেষ হয়নি। এই যে ইসলামিক টেররিস্ট গ্রুপের বা জঙ্গি গ্রুপের, মৌলবাদী জঙ্গি গ্রুপ যে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় এবং যাওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, বিশেষ করে এই সরকারের সময় তাদের যে একেবারে মওকা, এই মওকা পেয়ে তারা এখন বাংলাদেশকে যে একেবারে পুরোপুরি ইসলামিক স্টেটে পরিণত করার দ্বার প্রান্তে রয়েছে বলে তারা মনে করছে, সেটি কিন্তু এই হারুন ইজাহারের বক্তব্য, বয়ানে সব কিছুতে পরিষ্কার হয়ে গেছে। এবং তিনি যে তার মাদ্রাসাকে ভিত্তি করে তিনি যে এখন সন্ত্রাসী ইসলামী জঙ্গি সংগঠনের যে প্রশিক্ষণ দিচ্ছেন, এবং সেখান থেকে যারা প্রশিক্ষণ নিয়ে সারা দেশে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ছড়িয়ে দেওয়া হবে এবং এই যুদ্ধে তাদেরকে নামিয়ে দেওয়া হবে, এটি পরিষ্কার হয়েছে। ধন্যবাদ সবাইকে।